হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। আগের দিন যে টপিকটা আমরা শেষ করেছিলাম, যেখান থেকে শেষ করেছিলাম, আজকে আবার সেখান থেকে শুরু হবে। তো আমরা কোন জিনিসটা পড়ছিলাম? আমরা পড়ছিলাম আমাদের ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে। আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের পেছনে যে গুরুত্বপূর্ণ সংস্থাটি আমাদের কাজ করে সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। তাহলে সেই জাতীয় কংগ্রেস কিভাবে ফরমেশন হলো, কিভাবে গঠন হচ্ছে আমরা দেখলাম। আগের ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে গঠন হয়েছে। তাও আমি আরেকবার সেটাকে রিকল করিয়ে দিই যে আমরা কি কি পড়েছিলাম। আমরা যদি দেখি যে আমরা কি কি পড়েছি, তাহলে আমরা হচ্ছে গঠন কবে হয় পড়েছিলাম। গঠন কবে হয় তার যদি উত্তর জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে 1885 সালে। এবারে তার আগের নাম কি ছিল যদি জিজ্ঞাসা করা হয়, আগে কি নাম ছিল, আগে কি নাম ছিল যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর কি হবে? ভারতের ভারতের জাতীয় সংঘ নাম ছিল। কি নাম ছিল? ভারতের জাতীয় সংঘ নাম ছিল। তাহলে আমরা এখান থেকে দেখছি ভারতের জাতীয় সংঘ যদি নাম হয়, তাহলে এখানে এর নাম জাতীয় কংগ্রেস কে রেখেছে? জাতীয় কংগ্রেস কে রাখলো? জাতীয় কংগ্রেস কে রাখলো? জাতীয় কংগ্রেস, এই যে কংগ্রেস শব্দটা আমরা দেখলাম যে কে রেখেছে, না দাদাভাই নৌরোজি। কে রেখেছে? দাদাভাই নৌরোজি রেখেছে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমরা বলে দিচ্ছি। সদস্য সংখ্যা যদি জিজ্ঞেস করা হয় যে সদস্য সংখ্যা কত ছিল, তাহলে আমরা কি বলবো? সদস্য সংখ্যা প্রথম অধিবেশনে 72 জন ছিল। এছাড়াও যদি প্রশ্ন করা হয়, যে সদস্য সংখ্যার সঙ্গে সঙ্গে এটা কোথায় হয়েছিল, কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তাহলে আমরা তার উত্তর কি দেব? কোথায় হয়েছিল? বোম্বাইতে। এরই সাথে সাথে আমরা এর সাথে সাথে আর একটা প্রশ্ন আমরা দেখি যে বোম্বাইতে তো হয়েছে, কিন্তু প্রস্তাবিত বা নির্ধারিত স্থান কোথায় ছিল? নির্ধারিত স্থান কোথায় ছিল আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে পুনা শহরে। তাহলে পুনা শহরে কি হয়েছিল? না পুনা শহরে সেই সময় প্লেগ চলছিল। প্লেগ, এগুলো দেখে নিয়েছি। সংস্থাপক যদি জিজ্ঞেস করা হয়, যদি আমরা দেখি যে সংস্থাপক কে ছিল, এর সংস্থাপক, তাহলে আমরা তার উত্তর জানি। সংস্থাপক কে ছিল? না এ ও হিউম ছিল। কে ছিল? এ ও হিউম ছিল। তাহলে সংস্থাপক আমরা দেখছি, সংস্থাপক কে ছিল? না এ ও হিউম ছিল। এগুলো আমরা দেখে নিয়েছিলাম যে পুনা শহরে গঠন হয়েছে, সংস্থাপক কে ছিল। তাহলে আমরা আগের এই স্লাইডটা থেকে, এই যে স্লাইড থেকে তোমাদের ওভারঅল অনেকগুলো প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষায় আসবে। আশা করি তোমরা এগুলো পড়ে যাবে, তাহলে এই প্রশ্নগুলো দেখে যাবে। এত দূর আমাদের পড়ানো হয়েছিল এবং এ ও হিউম সম্পর্কেও বলা হয়েছিল। এখানে একটা কথা বলা হয়নি যে এ ও হিউম কোথাকার ব্যক্তি ছিলেন। যদি প্রশ্ন করা হয় কোথাকার ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন স্কটল্যান্ডের ব্যক্তি ছিলেন। এর সঙ্গে সঙ্গে আমরা আরেক কয়েকটা জিনিস দেখেছিলাম। কি দেখেছিলাম? যে কবে তিনি ভারতে এসেছিলেন? 1849 সালে সিভিল সার্ভেন্ট হিসেবে। তিনি ভারতে এসেছিলেন এবং 1882 সালে তিনি কি করেছিলেন? না রিটায়ার হয়ে গেছিলেন। এত দূর আমরা দেখে নিয়েছিলাম। আর এও হিউমের উপাধিগুলো আমরা কিন্তু এখানে দেখে নিয়েছিলাম। এর সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন আমাদের এখান থেকে আসে যে এর জীবনীকার কে ছিলেন। প্রশ্ন যদি আসে জীবনীকার মানে এর কোশ্চেনের উত্তর হচ্ছে, যদি জিজ্ঞাসা করা হয় জীবনীকার মানে যিনি হচ্ছে এ ও হিউম সম্পর্কে লিখেছেন, তো উত্তর কি হবে? উত্তর হবে উইলিয়াম ওয়ার্ডেন বার্ন। উইলিয়াম ওয়ার্ডেন বার্ন যিনি ছিলেন, তিনি কি করেছিলেন? জীবনীকার ছিলেন। কার? না এ ও হিউম। অর্থাৎ এ ও হিউম ভারতে আসলেন, ভারতে এসে কি কি ঘটনা ঘটালেন, এগুলো সব জীবনীকার কে ছিলেন? উইলিয়াম ওয়ারেন বার্ন ছিলেন। বোঝা গেল? তাহলে আমরা এত দূর তো দেখে নিয়েছি। এরপর থেকে আমরা কি দেখব? এরপরে আমরা কি দেখব যে জাতীয় কংগ্রেস ফরমেশন তো হয়ে গেল। ফরমেশনের সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিলেন যদি জিজ্ঞেস করা হয়? গভর্নর জেনারেল বা ভাইসরয় বলতে পারো, কি ছিলেন? লর্ড ডাফরিন ছিলেন। কে ছিলেন? লর্ড ডাফরিন ছিলেন। তাহলে এত দূর তো আমরা সবকিছু দেখে নিয়েছি।
প্রতিটা প্রশ্ন কিন্তু এসছে, যে কোনো প্রশ্ন এখান থেকে এসছে। তোমরা জানো 2022 সালের হচ্ছে সিজিএল এর কোশ্চেন, এসএসসি সিজিএল এর এখানে প্রশ্ন এসেছিল। সিজিএল এর 2022 সালে এটা প্রশ্ন এসেছিল যে সদস্য সংখ্যা প্রতিষ্ঠার সময় কজন ছিল, 72 জন ছিল। এবং এই 72টি সংখ্যাও আমরা বলে দিয়েছিলাম। 72টা সংখ্যা কোথায় কোথায় ছিল, যদি 72টা জিজ্ঞাসা করা হয়, বোম্বাইতে সব থেকে বেশি ছিল। বোম্বাইতে কতজন ছিল না, বোম্বাইতে ছিল 38 জন। কতজন ছিল বোম্বাইতে, কতজন ছিল 38 জন ছিল। তারপরে মাদ্রাজ শহর ছিল, মাদ্রাজ শহর থেকে 21 জন। তারপরে যুক্তপ্রদেশ ছিল, যুক্তপ্রদেশ থেকে কতজন, 7 জন। তারপরে যদি আমরা দেখি যুক্তপ্রদেশের সাথে সাথে আমরা পাঞ্জাব দেখব, পাঞ্জাব শহর থেকে 3 জন, এবং আমাদের বাংলা থেকে কজন, 3 জন। তাহলে টোটাল হচ্ছে, যদি আমরা গুণা হয় টোটাল কতজন হচ্ছে, টোটাল হচ্ছে 72 জন। 72 জন প্রতিনিধি ছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলা শহর থেকে কেন কম ছিল, কারণ সেই সময় আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সরি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেই সময় কলকাতাতে কি করা হয়েছিল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সেই সময় কলকাতাতে আমাদের বৈঠক হচ্ছিল, যখন আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে। এতটা দেখে নিয়েছিলাম। তাহলে এইখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে যদি আমরা পরবর্তী প্রশ্ন দেখি, যে সদস্য সংখ্যা হলো, গঠন হলো, 9টি প্রস্তাবের দাবি করা হয়েছিল, এবং সেখানে 9টি প্রস্তাবের মধ্যে লাস্ট প্রস্তাবে কি বলা হয়েছিল, যদি প্রশ্ন করা হয় যে লাস্ট প্রস্তাবে কি বলা হয়েছিল, লাস্ট প্রস্তাবে 9টি প্রস্তাব রাখা হয়েছিল, 9টি প্রস্তাব। সেই 9টি প্রস্তাবের মধ্যে লাস্ট প্রস্তাব কি ছিল, বলা হয়েছে প্রতি বছর, কি বলা হয়েছিল, প্রতি বছর আমাদের একটি স্থানে বৈঠক হবে, যাকে আমরা অধিবেশনও বলি। কি বলি, অধিবেশন। সেই হিসাবে যদি দেখি, আমরা পরবর্তীকালে অনেকগুলো অধিবেশন দেখতে পাবো। সেই অধিবেশনগুলো আমরা যদি এক এক করে দেখে নিই, তোমরা এই যে ডেটাটা আমি দিচ্ছি, এই যে ডেটাটি আমরা দেব, সেই ডেটাটি ভালো করে দেখে যাবে। এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ডেটা। এই ডেটাটা যদি তোমরা দেখে যাও, তোমাদের আশা করি কোনোদিন পরীক্ষায় ভুল হবে না। তাহলে আমরা যদি প্রথম অধিবেশন দেখি, প্রথম অধিবেশন বছর হিসাবে আমরা যদি দেখি, প্রথম অধিবেশন কবে হয়েছিল, 1885 সালে। যদি জিজ্ঞাসা করে কোথায় হয়েছিল, যদি জিজ্ঞেস করা হয় যে কোথায় হয়েছিল, এটা কোথায় হয়েছিল, বোম্বাই শহরে হয়েছিল। কতজন প্রতিনিধি ছিলেন, 72 জন প্রতিনিধি ছিলেন। প্রশ্ন যদি করা হয় কতজন প্রতিনিধি ছিল, 72 জন। সেখানে মুসলিম প্রতিনিধি কজন ছিলেন, 2 জন, আর মহিলা কোনো ছিল না। তাহলে 2 জন প্রতিনিধির মধ্যে যদি প্রশ্ন করা হয় যে 2 জন প্রতিনিধি কে কে ছিলেন, এই 2 জন কে কে, প্রশ্ন যদি করা হয় এই 2 জন কে কে ছিল, একজন ছিল ফিরোজ শাহ মেহতা, আর দ্বিতীয় ব্যক্তি ছিলেন হচ্ছে, প্রশ্ন যদি করা হয় দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন, তাহলে আমাদের উত্তর হবে কি, বদরুদ্দিন তাইয়েবজি। তাহলে 2 জন হচ্ছে মুসলিম ব্যক্তির নাম হচ্ছে বদরুদ্দিন, একজন বদরুদ্দিন তাইয়েবজি, আর একজন হচ্ছে কে না, ফিরোজ শাহ মেহতা। কি ছিলেন, ফিরোজ শাহ মেহতা ছিলেন। তাহলে বোঝা গেল, এতটা আশা করি বুঝতে পেরেছে সবাই। ফিরোজ শাহ মেহতা আর বদরুদ্দিন তাইয়েবজি হচ্ছে 2 জন ব্যক্তি। তাহলে ফরমেশনের সময় আমরা বুঝতে পারছি যে 1885 সালে হয়েছে। কিন্তু আমরা তারপরেই ঘটনায় আমরা কি বলেছিলাম, যে 9টি প্রস্তাবের মধ্যে শেষ প্রস্তাবে কি বলা হয়েছিল, প্রতি বছর আমাদের কি হবে, একটা বার্ষিক অধিবেশন বসবে। সেই বার্ষিক অধিবেশনে আমরা দেখব সেকেন্ড অধিবেশন কবে বসবে, 1886 সালে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কি মনে রাখবে, যে আমাদের যখন গঠন হয়েছিল তখন ভারতের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন, যদি জিজ্ঞেস করা হয় সভাপতি কে ছিলেন, সভাপতি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সভাপতি কে ছিলেন যদি জিজ্ঞেস করা হয়, তাহলে উমেশ চন্দ্র কি বলবে, উত্তর কি বলবে, কি বলা হবে উত্তরে কি বলা হবে,
উমেশচন্দ্র ব্যানার্জি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের যে কোনো এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, না উমেশচন্দ্র ব্যানার্জি। কথাটা বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি দেখছি, যে আমরা সদস্য সংখ্যা দেখছি। সদস্য সংখ্যায় আমরা কি দেখলাম, যে প্রথমে বোম্বাই ছিল, তারপরে 72 জন, 2 জন হচ্ছে মুসলিম প্রতিনিধি। সেকেন্ড আমরা কি দেখবো, 2 নম্বর, এটা 2 নম্বর অধিবেশন বসবে 1886 সালে বসবে। কোথায় বসবে এটা প্রশ্ন যদি করা হয়, কোথায় বসবে এটা, কলকাতা শহরে বসা হবে। কোথায় হবে, কলকাতাতে। এখানে কলকাতাতে কে বসবেন, দ্বিতীয়বারে কে বসবেন যদি প্রশ্ন করা হয়, দ্বিতীয়বারে বসবেন হচ্ছে দাদাভাই নৌরোজি বসবে। কে বসবে এখানে, দ্বিতীয়বার যদি প্রশ্ন করা হয়, দাদাভাই নৌরোজি বসবে। নৌরোজি, দাদাভাই নৌরোজি কি হবেন, সভাপতি হবেন। আর সেখানে প্রতিনিধি মোট সদস্য সংখ্যা কত ছিল, 436 জন। আর সেখানে মুসলিম প্রতিনিধি কজন ছিলেন, 33 জন। সেখানেও কিন্তু মহিলাদের কোনো প্রতিনিধি সেখানে ছিল না। বোঝা গেল? বোঝা গেল? পরবর্তী যদি অধিবেশন আমরা দেখি, 3 নম্বর অধিবেশন কবে বসবে, তার পরের বছরই, কারণ আমরা বলেছি যে প্রতি বছর কি হবে, অধিবেশন বসবে। সেই অধিবেশন যদি আমরা দেখি 1887 সালে হবে। সেটা কোথায় হবে, মাদ্রাজ শহরে হবে। কোথায় হবে, মাদ্রাজ শহরে হবে। তোমরা জানো মাদ্রাজ কোথায় আছে, মাদ্রাজ মানে যেটা বর্তমানে যে তামিলনাড়ু অঞ্চলটা, সেখানে বসবে। আর প্রতিনিধি সংখ্যা কত হবে, 607 জন। সেখানে মুসলিম প্রতিনিধি সংখ্যা কজন হবে, 81 জন। কিন্তু সেখানে কোনো মহিলা আবার অংশগ্রহণ করেননি। পরবর্তী প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় কবে বসেছে, পরবর্তী প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় কবে বসেছে, 1888 সালে। সেটা কোথায় হবে, এলাহাবাদে হবে। 1248 জন এখানে প্রতিনিধি হবেন, এবং সেখানে শুধু মুসলিম প্রতিনিধি কজন হবেন, না 221 জন। সেখানেও কোনো মুসলিম প্রতিনিধি, মহিলা প্রতিনিধি থাকবে না। শেষ যদি যেটা দেখা হয় 1889 সালে কথা বলা হচ্ছে, সেখানে কোথায় হয়েছিল, সেটাও বোম্বাই হয়েছিল। তাহলে এখানেও বোম্বাই হয়েছিল, এখানেও বোম্বাই শহরে হয়েছিল। তার পরবর্তী আমরা যদি দেখি, সেটা হচ্ছে কজন প্রতিনিধির কথা বলা হয়েছে, 1889 জন প্রতিনিধির কথা বলা হয়েছে। সেখানে মুসলিম প্রতিনিধির সংখ্যা কত, 254 জন। সেখানে একমাত্র কি করা হয়েছিল, কেন বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, এখানে মহিলাদের সংখ্যা ছিল 10/6, অর্থাৎ 10 জনের 10টি প্রান্তের মধ্যে 6 জন মহিলা এখানে উপস্থিত ছিলেন। কথা বোঝা গেল এখানে? তাহলে এখানে বোঝা গেল এই ডেটাটা আমরা যেটা দিলাম সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। আশা করি তোমাদের এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে। সদস্য সংখ্যা তোমরা জানো প্রথমটা তো দিতেই পারে, সবসময় দেয়। পরবর্তীতে আমরা কোথায় কোথায় হয়েছিল এটা জিজ্ঞেস করতে পারে, সেগুলো আমরা দেখে নেব। আর দ্বিতীয়ত হচ্ছে দাদাভাই নৌরোজির যখন কথা এসছে, তখন আমরা দেখে নিব দাদাভাই নৌরোজি। দাদা ভাই নৌরোজিকে একটু দেখে নেব। দাদাভাই নৌরোজিকে কি দেখব, দাদাভাই নৌরোজি 3 বার, কতবার, 3 বার ভারতের প্রতিনিধি ছিলেন। কতবার ছিলেন, 3 বার। 3 বার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি পদে বসেন। এবারে সেটাকে মনে রাখার উপায় কিভাবে, সেটাকে যদি মনে রাখতে হয় তাহলে আমরা এভাবেই মনে রাখি, সিএলসি ভাবে। কেমন ভাবে, সিএলসি, এইভাবে ভাবে মনে রাখি আমরা। সিএলসি মানে সি ফর কলকাতা, কলকাতা, তারপর হচ্ছে লাহোর, তারপরে হচ্ছে কলকাতা। আশা করি বুঝতে পেরেছো। এবারে সাল জিজ্ঞেস করতে পারে যে কলকাতায় কবে, বোঝা গেল? তো আমরা কি দেখলাম আগের স্লাইডে, যে কলকাতায় কবে ছিল, 1886 সাল। লাহোর কবে হবে যদি প্রশ্ন করা হয়, লাহোর কবে হবে, লাহোর হবে কবে, 1893 সালে। এবং কলকাতায় কবে হবে, কলকাতায় যদি প্রশ্ন করা হয়, কলকাতায় কবে হবে, না 1906 সালে। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ ডেটা আমরা দিচ্ছি। এতটা দৃঢ় বিশ্বাস যে যে কোনো পরীক্ষায় তোমরা যদি বসো আর এই ক্লাসটি করে যদি যাও, তাহলে তোমাদের মডার্ন হিস্ট্রি, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যাকে আমাদের ভারতের জাতীয় বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যেটাকে বলি আমরা, সেখানে কিন্তু কোনো প্রশ্নই তোমাদের বাদ যাবে না। বোঝা গেল? তাহলে যদি প্রশ্ন করা হয় 3 বার কোথায় কোথায় বসছিল, কলকাতা, লাহোর আর কলকাতা, কার কথা বলা হচ্ছে, দাদাভাই নৌরোজি। এবার দাদাভাই নৌরোজিকে আরেকটা নামে পরিচিত আমরা জানি, কি নামে পরিচিত, ভারতের বৃদ্ধ মানুষ বলা হয়। কি বলা হয়, ভারতের বৃদ্ধ মানুষ বলা হয় তাকে। কি বলা হয় তাকে, ভারতের 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 বৃদ্ধ
মানুষ বলা হয় তাকে। যদি আমরা ইংরেজিতে এটাকে জিজ্ঞেস করি, ইংরেজিতে কি বলা হবে? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। বোঝা গেল? প্রতিটি ডেটা তোমরা খাতাতে নোট ডাউন করে লিখবে, আশা করি তোমাদের এইখান থেকে কোনো প্রশ্ন বাদ যাবে না। বোঝা গেল? এতটা আমরা দেখে নিলাম। এতটা দেখে নেওয়ার পর আমরা কি দেখব? আমরা কি দেখলাম? দাদাভাই নওরোজি দেখলাম। দাদাভাই নওরোজি কবার হয়েছিলেন? না 3 বার। কলকাতা, লাহোর, কলকাতা। কলকাতায় কবে? প্রথমে হচ্ছে কলকাতায় হচ্ছে 1886 সালে, তারপরে দ্বিতীয়ত লাহোরে হচ্ছে 1893 সালে, তৃতীয়ত হচ্ছে কোথায়? কলকাতাতে আবার 1906 সালে দাদাভাই নওরোজি আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি পদে বসবেন। এবারে কি হচ্ছে? আমরা কি বলেছিলাম? প্রথমে 9টি প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছিল, এবং 9টি প্রস্তাবের মধ্যে আমরা লাস্ট প্রস্তাবে কি বললাম? যে প্রতি বছর কিন্তু কোথায় বসবে? প্রতি বছর একটা অধিবেশন বসবে। কিন্তু আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই আরেকটি প্রস্তাব যদি আমরা দেখি, সেই প্রস্তাবে কি বলা হয়েছে? সেই প্রস্তাবে বলা হচ্ছে যে এলাকায় যে এলাকায় যে এলাকায় বা যে অঞ্চলে বা যদি বলা হয় যে প্রান্তে, যে এলাকায়, অঞ্চলে বা প্রান্তে অধিবেশন বসবে। কি বসবে? অধিবেশন বসবে। অধিবেশন বসবে, তার বসবে সেই অঞ্চলে, সেই অঞ্চলের ব্যক্তি, সেই অঞ্চলের ব্যক্তি সেই অঞ্চলের ব্যক্তি কি হতে পারবে না? সেই অঞ্চলের ব্যক্তি, মনে রাখবে, প্রতিনিধি হতে পারবে না। প্রতিনিধি হতে হতে পারবে না। বোঝা গেল? এতটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমরা পরে বলবো যে কেন এই লাইনটি এতটা গুরুত্বপূর্ণ। যে বলা হয়েছে যে এলাকায় বা যে অঞ্চলে বা যে প্রান্তে অধিবেশন বসবে, সেই অঞ্চলের কোনো ব্যক্তি প্রতিনিধি হতে পারবে না। তাহলে খুবই গুরুত্বপূর্ণ লাইন। অর্থাৎ আমি যদি বলি কলকাতায় আজকে অধিবেশন বসছে, তাহলে কলকাতায় একটা বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত নেতার নাম আমরা যদি দেখি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে কলকাতায় যদি কোনো কারণে অধিবেশন বসে, তাহলে কলকাতায় কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেখানে সভাপতিত্ব করতে পারবেন না। বোঝা গেল? এতটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে এই যে আমরা দেখলাম 9টা প্রস্তাবের মধ্যে 2টো গুরুত্বপূর্ণ প্রস্তাবের কথা বলা হয়েছে। বোঝা গেল? পরবর্তীতে আমরা দেখছি যে জাতীয় কংগ্রেস কি করছে? প্রতি বছর তার অধিবেশন বসাবে, কিন্তু আমরা জানি সেই সময় ইংরেজ শাসন চলছে, ইংরেজরা কোনো মতে কিন্তু সেটা হতে দিতে চাইতো না। তার জন্য তারা এই প্রতিবেদন বা এই প্রস্তাবটা নিয়ে এসেছিল। তাহলে প্রথম অধিবেশন থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ অধিবেশনের কথা আমরা আজ থেকে পড়বো। গুরুত্বপূর্ণ অধিবেশনের কথা পড়বো আমরা। এবার কার গুরুত্বপূর্ণ অধিবেশনের কথা বলা হচ্ছে? জাতীয় কংগ্রেসের বলা হচ্ছে। জাতীয় কংগ্রেস। বোঝা গেল? অর্থাৎ জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ কতগুলো অধিবেশন বসছিল, সেই অধিবেশনগুলো আমরা এক এক করে দেখে নেব। কেন এত ইম্পর্টেন্ট আছে তোমরা জানো, যে অধিবেশন থেকে আমরা দেখি যে প্রশ্ন আছে। তো প্রথম অধিবেশন যদি আমরা দেখি, প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1885 সালে। এখানে গুরুত্বপূর্ণ ঘটনা যদি আমরা দেখি, যে ঘটনা কি হয়েছিল? এখানে গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল যে এখানে যিনি প্রতিনিধি ছিলেন, বা যদি বলা হয় প্রতিনিধি বদলে সভাপতি যদি জিজ্ঞেস করা হয়, সভাপতিকে ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। এছাড়া কি বলতে পারি ইনার সম্পর্কে? প্রথম পার্সি প্রতিনিধিও তিনি ছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম পার্সি প্রতিনিধি যদি জিজ্ঞেস করা হয়, পার্সি, উমেশ চন্দ্র ব্যানার্জি পার্সি ব্যক্তি ছিলেন, অর্থাৎ জাতিতে পার্সি ছিলেন তিনি। বোঝা গেল? পরবর্তী যদি আমরা দেখি, এখানে কি দেখতে পাবো? পার্সি অধিবেশন ছিল। আর কি দেখতে পাবো এখান থেকে আরেকটা প্রস্তাব করা হয়েছিল, কি পরবর্তী অধিবেশন কোথায় বসবে?
পরবর্তী অধিবেশন কোথায় বসবে না কলকাতাতে বসবে। এখানেই ঘোষণা করা হয়েছিল, কি ঘোষণা করা হয়েছিল, পরবর্তী অধিবেশন কলকাতাতেই ঘটবে। বোঝা গেল। আর এখানে কি ঘোষণা করা হয়েছে যে ভারতের সমস্যাগুলো, ভারতের সাধারণ মানুষের সমস্যাগুলো ইংরেজ সরকারের সামনে তুলে ধরতে হবে। সরি, ইংরেজ সরকারের সামনে তুলে ধরতে হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারছো তোমরা, গুরুত্বপূর্ণ যেগুলো ছিল সেগুলো আমরা বলে দিলাম যে প্রথম অধিবেশনে কি কি ঘটনা হয়েছে। প্রথম অধিবেশনে আমরা আচ্ছা, প্রথম অধিবেশনের স্থান জিজ্ঞেস করা যায়। প্রথম অধিবেশনের স্থান যদি জিজ্ঞেস করা হয়, প্রথম অধিবেশনের স্থান কোথায় ছিল? স্থান আমরা কি বলবো, বোম্বে ছিল, বোম্বে। আর নির্ধারিত স্থান যদি জিজ্ঞাসা করা হয়, পুনে শহরে, है না? ঠিক আছে, প্রথম অধিবেশন থেকে আমরা এটা দেখে নিলাম। যেগুলো আমরা বলছি সেগুলো কিন্তু সব নোট ডাউন করে রাখবে। বোঝা গেল। পরবর্তী অধিবেশন যদি দেখি আমরা, তাহলে কি দেখবো, দ্বিতীয় অধিবেশন আসবে। দ্বিতীয় অধিবেশন, এবার দ্বিতীয় অধিবেশন আমরা কি দেখি, দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল, প্রথম এটা, है না? দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল? পরের বছরই হয়েছিল, 1886 সালে। যদি জিজ্ঞাসা করা হয় স্থান কোথায় আছে, স্থান যদি জিজ্ঞেস করা হয় কি হবে, স্থান হচ্ছে কোথায়, কলকাতাতে হবে। আমরা আগেই বলেছিলাম যে তাদের প্রস্তাবিত স্থান আগেই ঘোষণা করে দেয়, है না? স্থান হচ্ছে কলকাতাতেই আছে। তারপরে যদি আমরা দেখি স্থান কলকাতা হয়ে গেছে। সভাপতি কি ছিলেন? সভাপতি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কে ছিলেন? দাদাভাই নৌরোজি ছিলেন। বোঝা গেল? দাদাভাই নৌরোজি, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় যে দ্বিতীয় অধিবেশনে তাহলে গুরুত্বপূর্ণ কি ঘটনা ঘটেছে, দ্বিতীয় অধিবেশনে গুরুত্বপূর্ণ ঘটনা কি হচ্ছে, সংখ্যা বাড়ছে, সদস্য সংখ্যা বাড়ছে, হ্যাঁ না? সদস্য সংখ্যা বাড়ছে। এখানে দাদাভাই নৌরোজি প্রস্তাব দিচ্ছেন যে কংগ্রেসের কি কি করা উচিত, কোনগুলো করা উচিত নয়, কিভাবে আমাদের সভাগুলো পরিচালনা করা হবে, কোন কোন প্রস্তাব দেওয়া হবে, এগুলো সব এখানে কি করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে দাদাভাই নৌরোজি সম্পর্কে। বোঝা গেল? পরবর্তী যদি আমরা দেখি দ্বিতীয় অধিবেশনের কথা এখানে বলা হচ্ছে। তাহলে এগুলো গুরুত্বপূর্ণ জিনিস, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা কি করবে, নোট ডাউন করে রাখবে। আর কি যদি জিজ্ঞেস করা হয়, আর এখান থেকে কি করা হচ্ছে, আর এখান থেকে দেখবো আমরা। ঠিক আছে, আজকের মতো এখানেই তোমাদের ছেড়ে দেওয়া হচ্ছে। আজকের মতো এখানেই, মানে আমাদের সব অধিবেশনগুলো আমরা পড়ে নিয়েছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতায় অধিবেশন হচ্ছিল, সেখানে প্রতিনিধির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 436 জন, আর এখানে মুসলিম প্রতিনিধির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 33 জন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ডেটাগুলো তোমরা যদি পরীক্ষার হলে ভালোভাবে পড়ে যাও, তাহলে পরীক্ষা হলে কোনো রকম তোমাদের সমস্যা হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ ডেটা আমরা কিন্তু দিয়েছি। তাহলে আমরা এখান থেকে পুরো যদি দেখি যে আমরা পড়লাম আজকে, এগুলো সবই পড়লাম না, তাহলে এগুলো হচ্ছে সব পড়লাম। কতবার হচ্ছে দাদাভাই নৌরোজি ছিলেন, এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই দেখে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আজকের মতো এখানেই আমাদের ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।